ফ্রেন্ডস, আমি আপনারা চলে এসেছি জেপি ট্রাভেলস থেকে। আজকে একটা ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে। আজকে আমি যাচ্ছি কলকাতার বৃন্দাবন, যেটা নতুন উদ্বোধন হয়েছে। এখন যাবো আমরা দক্ষিণেশ্বর। ওখান থেকে দেখা যাক কীভাবে যাচ্ছি, কটায় খুলছে, সব ডিটেলস আমি জানিয়ে দেবো। এই যে আমার জেঠিমা যাচ্ছে, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি। চলো দেখা যাক। এসে গেছি আমরা কাঠিয়া বাবার আশ্রমে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বৃন্দাবন। হ্যাঁ, আমরা চলে এসেছি। দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এরকম ডান দিকে যেতে হবে। আমরা এসি বাসে, কিন্তু আপনারা যদি ট্রেনে আসতে চান, আগে দেখানো যে স্টেশন স্টেশনে যেটা ওইখানে টিকিট কাউন্টার, ওটা টিকিট কাউন্টার ওখান থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই যে অটো স্ট্যান্ডগুলো আছে, সেই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরবো। চলো ওখান থেকে গিয়ে বলতে হবে শ্রী শ্রী ধনঞ্জয় কাঠিয়া বাবা আশ্রমে যেতে হবে। আমি ফার্স্ট টাইমটাই নামটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে চলো দেখা দেখা। ঢুকলেই প্রথমেই হবে এই যে যেটা হিন্দিতে লেখা আছে, সাধন সেবাশ্রম শ্রী স্বামী জনার্দন দাসের কাঠিয়া বাবা। এই যে বাংলাতেও লেখা আছে এই সাইডে। দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টির সামনে একদম, এখনও সময় হয়নি আসলে, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 অবধি। এলাকার লোক তো ওনারা বলছিল যে নেক্সট মান্থ থেকে সকালবেলা, কারণ এনারা গার্ড রাখবে, গার্ড রাখার পর থেকে সকালবেলা খুলবে। এখনও খোলার সময় হয়নি, এরপরে নেক্সট মান্থ থেকে হয়তো খোলার একটা চান্স থাকতে পারে। তো ঘড়িতে এই যে তাহলে 5টা বেজে গেছে ঘড়িতে, তো এবার খুলে দিয়েছে, মানে এখন আর মেন গেটটা খোলে না এখনও, তাই এই ছোটো গেট থেকেই প্রথমে ঢুকাবে। আমার শিখি প্রথমে ঢুকেই বাঁদিকেই হচ্ছে শিবজি। ভালোই আস্তে আস্তে গ্রো করতে শুনছি। শ্রীকৃষ্ণ ভগবানের বলরামজির গোচারণ যে শ্রীকৃষ্ণ যে গোচারণ চলে, সেটা এখানে হচ্ছে ফল কিনবে, তখন লীলাটা আছে, এটা বস্ত্রমারণ লীলাটা, লীলা শ্রীকৃষ্ণ কৃষ্ণ ছিল। এটা হচ্ছে কালী ও মর্দন লীলা, যারা না জানাই। এটা শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য অঘাসুর বধ লীলা। আচ্ছা, অঘাসুর যে বধ করেছিল শ্রীকৃষ্ণ, সেটা মানে হচ্ছে নলকূপের মণিগ্রীব উদ্ধার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীকৃষ্ণ যেমন ছোটোবেলায় ওর মা শাস্তি দেওয়ার জন্য যখন বেঁধে দিয়েছিল, তখন এদের দুজনকেই মাঝখান থেকে গাছের মাঝখান থেকে গিয়ে এদের দুজনকে আর কি উদ্ধার করেছিল শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে বনভোজন লীলা, শ্রীকৃষ্ণের বনভোজনের লীলাটা। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের মাখন চুরি। মাখন চুরিটা তো সবাই জানি। এইখানে এখনো লাইটটা চালু করেনি। আর রাধার এটা হচ্ছে নিধিবন। আমরা পরের ফেব্রুয়ারি মাসে যাচ্ছি বৃন্দাবনে, তখনও নিধিবন দেখা যাবে। এটা কলকাতার নিধিবন, সবাই দেখে নিন, আসবেন। খুবই সুন্দর সুন্দর একটা অটোমেটিক দোলনাটায় দোল হচ্ছে, মানে কন্টিনিউ দোলটা হচ্ছে, দেখুন। হ্যাঁ, গঙ্গা। এখানে একটা চায়ের দোকান আছে, যদি কেউ চা খেতে চান তাহলে এখানে চায়ের ব্যবস্থাও রয়েছে। শিবজি কত বড় মূর্তিটা দেখুন, শিবজি। আসলে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, এখানে লাইটগুলো তখনও জ্বালানো হয়নি, সবে ঢুকেছিলাম আমরা, তাই জন্য তখন লাইট জ্বালানো হয়নি। এটাও কি সুন্দর দেখুন, এটাও হচ্ছে ঘুরছে। এটা হচ্ছে ব্রজধামীয় দিব্যদাম বন্ধন লীলা, যেটা বন্ধন লীলা। তৃণাবত্ত বধ লীলা, আচ্ছা তৃণাবত মাখন চুরি করা অবস্থায় শ্রীকৃষ্ণ মাতা, আচ্ছা মাখন চুরি করছিল। এই যে সেই পুতনা বধ লীলা, খুবই সুন্দর করেছে। প্রত্যেকটা লীলা শ্রীকৃষ্ণের এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা জায়গায়, মানে খুবই সুন্দর। অনেকটা জায়গা নিয়ে ঘোরার জন্য, একদিনের ঘোরার জন্য আমাদের কলকাতাতে একদম পারফেক্ট একটা ছুটি কাটানোর জন্য, একটা দিনের ছুটি কাটানো হয়েছে আমাদের মতো মানুষের জন্য, যারা সপ্তাহে কাজ করার পরে এখানে এসে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা, একটা দিনের জন্য পারফেক্ট একটা জায়গা, একদিনের জন্য ঘোরা। তো লাইটগুলো জ্বালিয়ে দেয়, আমরা সবাই আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছি। এই যে আমার জেঠিমা আলাদা ঘুরছে, আমার মা জানি না এখন কোথায় ঘুরছে, মানে সবাই আর কি আলাদা আলাদা ঘুরছি, জানি এর মধ্যেই থাকবে, সেই জন্য হারিয়ে যাওয়ার ব্যাপার নেই। এইটা হচ্ছে সব থেকে সুন্দর, এটা হচ্ছে সমুদ্র মন্থন। কত বড়টা জায়গাটা নিয়ে দেখুন, এটা হচ্ছে সমুদ্র মন্থন। বা পুকুরটা তো আমি দেখিনি, সামনে থেকে তুললে হতো, ঠিক আছে সামনে থেকে তুলে নেবো। দেখো সমুদ্র মন্থন অনেকটা বড়, ক্যাপচার করতে অসুবিধা হচ্ছে, একটা স্ক্রিনের মধ্যে এতটাই বড়, এখান থেকে স্টার্ট অতটুকু না অতটা হবে, মানে যেহেতু এত বড় নিজেও ক্যাপচার করতে পারছি না। এই যে অসুররা এখান থেকে টানছে, এই যে আমাদের শিবজি, এই যে বিষ্ণুদেব, এই যে দেবতারা এক সাইড থেকে টানছে, ওই দিক দিয়ে অসুররা।
কেমন লাগছে ভিডিওটা জানাবেন। আমি তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে একটুখানি ভিডিওটা একটু জানালে আমিও খুশি হবো। আর আসলে ভিডিওগুলো করতেও তাহলে ভালো লাগে। যেরকম আগের ভিডিওটা একজন দুজন আমাকে কমেন্ট করেছিল, সত্যি বলতে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি নতুন তো একটুখানি সাপোর্ট করলে ভালোই লাগে যে হ্যাঁ তাহলে প্রত্যেক দিন মানে নিজের একটু সাপোর্টিং লাগে যে হ্যাঁ আমি ভিডিও করছি, তাহলে সবাই দেখছে, এটাও ভেবেও ভালো লাগে। তাহলে আমিও একটু মোটিভেট হই। আপনারা কেমন লাগছে ভিডিওটা বলবেন, কোনো ভুল হলে নিশ্চয়ই জানাবেন, সেগুলো আমি চেষ্টা করবো একে ঠিক করার। চলুন দেখানো যাক। এই যে বন্ধন লীলা, এখান থেকে আবার এইদিকে চলে যায়, এইগুলো দেখা হয়নি, এদিক থেকে আমি ডাইরেক্ট ওইদিকে চলে গেছিলাম, এই লাইনটা ঘোরাই হয়নি। এইদিকে হচ্ছে গজেন্দ্র মোক্ষ লীলা, মানে হচ্ছে শ্রীকৃষ্ণের যত রকম লীলা আছে করেছিল সবগুলোই এখানে তুলে ধরা হয়েছে। কা উঠিয়ে মারিবার যুদ্ধের সময় মেরেছিল কৃষ্ণ ঠাকুর, এত যতগুলো অবতার আছে এখানটা পুরোটা তুলে ধরেছে। দেখুন এখানে হচ্ছে মৎস্য অবতার, ওই যে, আর ওইটা হচ্ছে কুর্ম অবতার, আর ওটা হচ্ছে বরাহ অবতার কৃষ্ণের, বামন অবতার, দশ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, কলকি অবতার। এই যে আমার হাইটটা এখানে, আর এনাদের হাইটটা দেখুন এইখানে, মানে কতটা হাইট বুঝতেই পারছেন, অনেকটা লম্বা। বজরংবলী, শ্রী গণেশজি আমাদের, আর এই শেরাবালি মা, শেরাবালি মায়ের পাশেই হচ্ছে গণেশজি, তার পাশেই হনুমানজি, তার পাশে এই তিনজন মাঙ্ক। আচ্ছা এবার এদিকে দেখে নিই আমরা। এক মিনিট, এই যে আপনারা এইখানে যেগুলো আছে, আপনারা যদি কেউ টয়লেটে যেতে চান এইখানেই আছে, মানে হচ্ছে এই শেরাবালি মায়ের সাইড থেকেই গেলে এইদিকেই হচ্ছে টয়লেটটা, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ধনঞ্জয় আশ্রমে এসেছি, উনি শ্রী শ্রী ধনঞ্জয় দাস, উনি এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটাকে উনি চলন্ত ট্রেনকে উনি যোগশক্তির দ্বারা দাঁড় করিয়ে দিয়েছিল। সেই অনেক দূরে দাঁড়ানো যে এই যে গরুটা দেখছেন, গরুটাকে নিজের কাছে টেনে নিয়েছিল, ভগবান বুদ্ধিতে প্রার্থনা জানালেন, মানে এরকম লেখা আছে আর কি। প্রার্থনার মতো গরুটি বাবাজির কাছে আসে এবং এই যে দেখছেন গায়ে চাটছে, এই যে গায়ে চাটছিল, তো এটা হচ্ছে কাটা গাছে যে জটাটা জড়িয়ে গেছিলো সেই জটাটাই ছাড়া যাচ্ছিল। বাহ, গোপাল ঠাকুরের এই কালো রূপটা আমার সত্যি খুব পছন্দ। এই যে এতক্ষণ পরে আমরা সবাইকে খুঁজে পেয়ে গেছি, মানে সবাই একসাথে আর কি হয়ে গেছি। এবারে আমরা ঢুকবো মেন মন্দিরে, এটা হলো মেন মন্দিরটা। জানি না মানে আমি তো আসলে আগে ভিডিও দেখেই এসেছি, ভিডিও ইনস্টাগ্রামে ইউটিউবে। মেন মন্দিরে ঢুকা, এই যে মা আর জেঠিমা চলে গেছে, এবার আমরা যাচ্ছি। সবাই এখানে জুতো খুলে খালি পায়ে উপরে যেতে হয়, যে ভিডিও তো ফটো তুলে দেবে, এখানে তো ভিডিও করতে বারণ করা হচ্ছে। আমাদের ভিতরে ভিডিও করা কম, মানে যে ভিডিও তো করতে দিচ্ছে না, মানে যে এইমাত্র দুজনের ফোন নিয়েছে জমা, এখন বলছে 200 টাকা দিয়ে ছাড়াতে হবে। যাই হোক, আপনারাও আসলে ভিতরে ভিডিওটা নাই করার চেষ্টা করবেন। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন, আর কমেন্টটা নিশ্চয়ই করবেন যে কেমন হয়েছে আর কী কী ইমপ্রুভ করা আমার দরকার সেটা একটু জানিয়ে, তাহলে আমার খুবই ভালো লাগবে, আর আমি আরটু বেটার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই বাই। ঘোরাফেরা তো কমপ্লিট, এবার হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই, মানে আর যদিও বা আগে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আসতে হবে পুরো ডিটেলসটাই, কিন্তু তাও আরেকবার ফ্রেশভাবে বলে দিচ্ছি। আপনারা যদি দক্ষিণেশ্বর হয়ে আসতে চান, মানে দক্ষিণেশ্বর স্টেশন হয়ে, তাহলে তো বেরিয়েই আপনারা ডান দিকে চলে যাবেন, একটুখানি এগিয়ে গেলেই টোটো পেয়ে যাবেন। টোটোওয়ালাদের বললেই হবে যে এই কাঠিয়া বাবার আশ্রমে যাবো, শ্রী শ্রী ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রম। কাঠিয়া বাবার আশ্রমে ডাইরেক্ট আশ্রমে ছেড়ে দেবে, 10 টাকা করে নেবে। আর যদি আপনারা কেউ রথতলার দিক থেকে আসতে চান, মানে হচ্ছে ধরুন আগরপাড়া বেলঘরিয়ারও দিক দিয়ে আসতে চান, মানে রথতলায় নামতে পারেন, রথতলায় নেমে ওখান থেকে অটো ধরে এখানেও আসতে পারেন। মানে এটা দুটো রাস্তাই আছে, মানে এটা পুরো মিডিলে আর কি। মানে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের যে রাস্তাটা আছে না, সেই আদ্যাপীঠে মানে ডান দিকে চলে গেলে আদ্যাপীঠ হয়, আর বাদিক দিয়ে ভিতর দিকে গিয়ে একটু মানে টোটো করে আসতে একটু মোটামুটি 5-10 মিনিট টাইম নেয়, ওখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন। মানে মেনলি এটা হচ্ছে সব থেকে, আমি যেহেতু প্রথমবার এসেছি, আমি আসার সময় এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে, আমি বাসে এসেছিলাম, দক্ষিণেশ্বরে নেমে ওই স্টেশনের পাশ থেকে হেঁটে এসে ওইখানে অটো ধরেছিলাম, 10 টাকা করে নিয়েছিল, একদম এখানে নামিয়ে দিয়েছে। মানে মোটামুটি ধরুন আপনাদের বাস থেকে 10 মিনিট টাইম লাগবে, আর কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এখান থেকে বাইরে বেরালে আবার টোটো আছে, টোটোতে করে আবার চলে যেতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর সত্যি বলতে ঘুরে দেখতে পারেন, খুবই ভালো জায়গা। এখনো অবধি টিকিটের কোনো ব্যবস্থা হয়নি না, ভিতরে কোনো এক্সট্রা চার্জ লাগে, কোনো মন্দিরে ঢুকতে কোথাও কোনো চার্জ লাগে না, কোনো টাকা পয়সার ব্যাপারই নেই এখানে, এখনো অবধি কোনো টাকা পয়সার ব্যাপার শুরু হয়নি। আমি জানি না পরে কী হবে, বাট যদি বলতে পারেন ফ্রিতে ঘোরার জন্য সেরকম কোনো খরচাই হয়নি। আমরা এসেছি 10 টাকা, বাসে 15 টাকা নিয়েছে। আমি যেহেতু আগরপাড়ায় থাকি, আগরপাড়া থেকে এখানে আসতে 15 টাকা, এখানে 10 টাকা নিয়েছে, মানে 25 টাকায় আমার আসাটা ডান হয়ে গেছে। আমি
যদি সেমভাবে যাই তাহলে আর 25 টাকা লাগবে, 50 টাকা আমার পুরোটা ডান হয়ে যাবে। ঘোরাটা আমার 50 টাকা পুরো ডান, মানে ভাবতে বুঝতেই পারছেন যে কতটা কম খরচায় আমি এত সুন্দর জায়গায় ঘুরে ফেলেছি। সেরকমই আপনারাও ঘুরতে পারেন খুবই কম খরচায় একদিনের খুবই সুন্দর একটা ট্যুর। মানে এখানে এখনো অবধি টিকিটের কোনো ব্যবস্থা হয়নি, ঠিক 5টার সময় খুলবে আর 7:30টার সময় বন্ধ হয়ে যাবে। আমি এখানে টাইমিংটা এটাই দেখেছি, এখন বেরিয়ে যাচ্ছি। কোনো খরচা নেই, কোনো ভিতরে হিডেন চার্জ নেই, কোনো চার্জ নেই। ভিতরে আপনাদের ইচ্ছা হলে আপনারা টাকা দিতে পারেন। আমাদের ইচ্ছে হয়েছিল তখন মেন মন্দিরে আমরা টাকা দিয়েছিলাম, ঠাকুরের টাকা ঠাকুরই নেবে এরকম ব্যাপার আর কি। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, পুরোপুরি আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট যদি বলেন এক্সট্রা খরচা কিচ্ছু নেই, এখন অব্দি কিচ্ছু শুরু হয়নি। আমরা একটুখানি এখানে চা খেয়েছি, এই পিছনেই দেখতে পাচ্ছেন এখানে চায়ের দোকান আছে, ওখানেও আর একটা ওয়াশরুম আছে। আমি ওয়াশরুমও দেখিয়ে দিচ্ছি, কারণ সবাই তো মোটামুটি দূর থেকে ট্রাভেল করেই আসি আমরা, তো একটা ওয়াশরুমের ব্যাপার থাকে, বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য তো খুবই দরকার। তো সেই জন্য ওখানে ওয়াশরুম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর যেভাবে বলে দিলাম সেভাবে যদি আপনারা আসেন কোনো প্রবলেম নেই, 5টা থেকে 7:30, ঠিক আছে? আর নো হিডেন চার্জেস, মাত্র আমাদের 50 টাকা খরচায়, পার হেড 50 টাকা খরচায় আমরা চলে এসেছি। সো আপনারাও আসতে পারেন, খুবই ভালো জায়গা। বাই বাই। বেরানোর সময় এটা দেখলাম, আমরা বেরাচ্ছিলাম তখনই ঘুরে দেখলাম যে এইখানটা আগে যে ভিডিওতে দেখেছিলাম এখানটা দেখুন ঝর্ণা শুরু করে দিয়ে হয়ে গেছে। বেশ ভালো লাগছে দেখতে, ব্যাপারটা সুন্দর না? ঝর্ণা হচ্ছে যেখানটায় সমুদ্রের মধ্যে, এখানটাতেই ঝর্ণার সিস্টেম করেছে। বাহ, খুব সুন্দর বানিয়েছে, এই আপনাদের সাথে শেয়ার করলাম।